ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো ভেরিফিকেশনের লিস্ট বার হয়ে গেছে। তো এই ভেরিফিকেশনে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা এই ভিডিওতে বলবো। এখানে দেওয়া হয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড রোল নাম্বার, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মের তোমরা কপি নেবে এবং যতগুলো সিট আছে সমস্ত সিটগুলো নিয়ে নেবে, কারণ সেখানেই তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে আছে। এরপরে নেম অ্যান্ড ফটো আইডি, এখানে তোমরা ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমরা নিতে পারো এবং এখানে সমস্ত অরিজিনাল হতে হবে। ডেট অফ বার্থ, এখানে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট নিতে পারো। ইডাব্লিউএস ক্লাস বা তোমাদের কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ভ্যালিড ইডাব্লিউএস বা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা নেবে এবং সেটা তোমরা অবশ্যই অরিজিনাল নেবে। এরপর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস, তোমাদের যে পিএইচ সার্টিফিকেট আছে সেটা তোমরা নেবে এবং সেটা একদম অরিজিনাল হতে হবে। এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন স্কোর, এর জন্য তোমরা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট অরিজিনাল নেবে। এরপর টিচার ট্রেনিং ক্রেডেনশিয়াল, এখানে তোমরা বিএডের মার্কশিট নেবে এবং তোমাদের বিএড কলেজ যে স্বীকৃত তার একটা প্রমাণপত্র কর্তৃপক্ষের কাছ থেকে নেবে বা তোমরা এনসিটিই যে অনুমোদিত সেই সার্টিফিকেটটা তোমরা নেবে। এরপরে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, এখানে যারা টিচার ছিলেন তাদের জন্যে যে অ্যাপ্রুভাল ডেট তারা পেয়েছিল বা আপনারা পেয়েছিলেন, যারা চাকরি হারা বা এবং কোথাও চাকরি করতেন, এক্সপিরিয়েন্স বলতে গেলে এক্সপিরিয়েন্স টিচারদের জন্যে আপনাদের যে অ্যাপ্রুভাল লেটার এবং ডেট ছিল সেটার একটা প্রমাণ এবং তার সাথে আপনারা কোন বিষয়ে টিচার ছিলেন এবং বা টিচার এখনও আছেন সেটার একটা প্রমাণ লাগবে। এখানে কিছু পয়েন্ট উল্লেখ করে দেওয়া আছে। তো প্রথমটা বলা হয়েছে যে তোমাদের যতগুলো ডকুমেন্টস ওপরে বলা হয়েছিল সেগুলো 21/7/2025 মধ্যে ইস্যু হতে হবে এবং ইডাব্লিউএসের ক্ষেত্রেও সেই 21/7/2025 মধ্যে তোমাদের যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটা কমপক্ষে আবেদনপত্রের যে ডেট এটা হতে হবে 21/7/2025। 2 নম্বর, তোমাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। 3 নম্বর, তোমাদের সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি আনতে হবে। 4 নম্বর হচ্ছে কর্মরত যারা প্রার্থী তাদের একটা চিঠি আনতে হবে, অ্যাপ্রুভাল লেটার আনতে হবে ভেরিফিকেশানে। 6 নম্বরে, কেউ যদি ডিস্টেন্স এডুকেশন করে থাকো, ডিস্টেন্সে যদি তোমরা পাস করে থাকো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের মার্কশিট এবং তোমাদের ইনস্টিটিউট যে ইউজিসি অনুমোদিত সেটার একটা প্রমাণপত্র আনতে হবে। এবং 7 নম্বরে এখানে কোনো প্রার্থী যদি হাসপাতালে থাকে অথচ তার ভেরিফিকেশনের ডাক আছে তাহলে বা কোনো কারণবশত সে ভেরিফিকেশানে আসতে পারবে না, তার জন্য তিনি একজন তার পরিচিত বা বলা যেতে পারে তার মা বাবা বা ভাই দাদা যাকেই হোক সে পাঠাতে পারে। সেই ক্ষেত্রে তাকে একটা চিঠি লিখতে হবে এবং সেখানে তার সিগনেচার এবং যে ব্যক্তি আসবে ওনার সিগনেচার সহ যিনি আসবেন তার সরকারি অনুমোদিত যে প্রমাণপত্র সেটা লাগবে। তো তোমরা যারা ভেরিফিকেশানে যাবে তারা এই সব ডকুমেন্টস তোমরা জোগাড় করে নাও এবং আমি বলবো যা ডাক পড়েছে সেই যেন যায়, নাহলে অনেক অসুবিধায় পড়তে হতে পারে।